जब तक ममता बनर्जी की सरकार रहेगी, ये लॉ एंड ऑर्डर सरकार के हाथ में नहीं है, यहाँ के मुस्लिम गुंडों के हाथ में है। ममता बनर्जी के रहते जो रेड कारपेट बिछा के रखे रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों के लिए, जहां से हिंदू समुदाय डर महसूस करे और छोड़ करके भागे। ছবি দেখছেন আপনারা পিংলা কি হচ্ছে একটা বাড়ি তৈরি হচ্ছে আর আপনাদেরকে বলছিলাম না সেই বাড়ি তৈরির জন্য যখন ভিতের জন্য যখন কোপ দেওয়া হয় মাটিতে তখনই দেখা যায় একটা সুড়ঙ্গ আস্ত সুড়ঙ্গ। यहाँ लॉ एंड ऑर्डर नाम की चीज नहीं है, ये अपने को किंग जोंग की तरह काम कर रही हैं। কি বলে আমি কিন্তু অ্যাকশন নেব আমি বলে দিচ্ছি। ना यहाँ हमारी बेटी सुरक्षित है बंगाल में, ना यहाँ लोग सुरक्षित हैं। ये किंग जोंग की सरकार है, किंग जोंग की सरकार। সবই যদি জানেন বোঝেন আপনারা কি করছেন? সেন্ট্রালে বসে শুধু ভোটের সময় ভোট চায় আর 5 বছর চেনেন না। जब बंगाल में भी सरकार बनेगी सारे घुसपैठिए को निकालूंगा। কে আটকেছে আপনাদের রাজ্যের বিরুদ্ধে অ্যাকশন নিতে? খালি রাজনীতি আর বড় বড় কথা। দেখুন দিদিকে চমকাবেন না, দিদিকে চমকালে কিন্তু দিদি গর্জায়, আর দিদিকে গর্জালে দিদি বর্ষায়। দেখবেন রাজ্যে কিভাবে রোহিঙ্গা বাংলাদেশিরা ঢোকে সেটা আপনারা সবাই জানেন, আমাদের থেকেও ভালো সেন্ট্রাল গভর্নমেন্ট জানে। কিভাবে এখানে এসে নিজেদের আইডেন্টিটি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড করে নিতে হয় সেটাও আপনারা জানেন। কিভাবে তারা প্রথমে রেল লাইনের ধার, ফাঁকা জমি, তারপর সেখান থেকে কলোনি এবং তারপর সেখান থেকে ফ্ল্যাট এবং শাসক দলের অ্যাপ্রোচ সেটাও আপনারা জানেন। এবং লার্জার কি এজেন্ডা এখানকার এবং বাংলাদেশি মুসলিমদের সেটাও আপনারা জানেন। একটা ইসলামিক রাজত্ব, গ্রেটার বাংলা, তো সবই তো জানা, কোনো কিছু তো অজানা নেই। তো অ্যাকসেন্টটা কোথায়? বাংলাদেশেও হিন্দুরা মার খাচ্ছে, বাংলাতেও হিন্দুরা মার খাবে, আর আপনারা দিল্লিতে বসে শুধু রাজনীতি করবে। এটা কিন্তু বাঙালি হিন্দুরা আর মেনে নেবে না। ফিরাদ হাকিমের কথায় অ্যাক্ট নাও, আর দিদি কি জিনিস সেটা আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন, আরো দেখবেন। দেখুন আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা, প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিং মার, চিট 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 করা। তুমি খেতে পেতে না আগে একটা বিড়ি দিনে 3 বার টানতে, এখন তোমার হাতে সব হোটেল থেকে শুরু করে সব ভর্তি কোটি কোটি টাকার মালিক, একদম জলের ফোয়ারার মতো টাকা ওড়াচ্ছে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে মধুকৈটব বিদ্যা মধুকৈটব বিদ্যা বিধাত্রী বড়দেব সব শিকুমার দামা নষ্ট করে দিল। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা। প্রধানমন্ত্রীর বাড়ি পাকা বাড়ি পাবে কোথেকে গরিব লোক? স্মার্টফোন থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, নানা রকম ক্রাইটেরিয়া আছে। আমাদের ক্রাইটেরিয়া একটাই, গরিব মানুষ। সেন্ট্রাল একটা কৃষকদের সাহায্য করে, বলে দেয় 3 একর জমি থাকলে, বলতে পারেন বাংলায় কটা লোক আছে যার 3 একর জমি আছে? 3 একর জমি মানে কি? 1 একরে সম্ভবত 18 বিঘে বা 19 বিঘে, 1 একরে সম্ভবত 18 বিঘে বা 19 বিঘে, 3 বিঘে। আর 3 বিঘে মানে 1 বিঘেতে 19 কাঠা না 20 কাঠা, 20 কাঠা, 20 কাঠায় 1 বিঘে, তার মানে 60 কাঠা থাকলে তবে সে পাবে টাকাটা। আমাদের কিন্তু তা নয়, আমাদের 1 কাঠা জমি থাকলেও সে 4,000 টাকা পাবে, আর 1 একর জমি থাকলে সে বছরে 10,000 টাকা পাবে। এই হচ্ছে পার্থক্যটা, বুঝে যান। অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল, যেটা স্টেট গভর্নমেন্টে, আমি দিয়ে দিয়েছি। আসল হকারদের ভাতে মেরে দিয়ে, আসল মানুষদের ভাতে মেরে দিয়ে তিনি পেটিএম, এটিএম সব কটা খবর নিয়ে দেখুন এরা কারা। আমাকে এমনকি প্লেনে পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টা করলো, চক্রান্ত করে, কোন রকম বেঁচে গেলাম। দুটো পাইলটকে সাসপেন্ড করে দিল। এটিসি বলছে ওর দোষ, ও বলছে এর দোষ। পুলিশ এনকোয়ারি করতে গিয়ে কোনো কাগজ পাচ্ছে না। দ্যাট ডেঞ্জারাস। জোরে জোরে হাততালি দিয়ে দিয়ে ভাষণ দেয়, আর ভাষণ দিয়ে বলে তার পিঠ নাকি খুব চওড়া, তার কাঁধ নাকি খুব চওড়া। রাবণেরও কাঁধ চওড়া। আগে তো মোদি বাতিল হোক, তারপরে তো অন্য কিছু বাতিল হবে। সিপিএম এর ছিল হারমাত, আর বিজেপির হয়েছে জাল্লাদ। দেখলেন সব দোষ লোকের, সব দায় কেন্দ্রের। উনি আছেন শুধু নাচ গান আর নাটক করার জন্য, আর রাজ্যটাকে লুটে পুটে শেষ করে দেওয়ার জন্য।
পৃথিবী তৈরি হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি কখনো আসেননি, এবং আগামী 100 বছরেও দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আসবেন না। মানুষের জয় হোক, জয় হোক, জয় হোক। নির্যাতিত